আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লাতের মালিক আল্লাহ, হায়াত মাউতের মালিক আল্লাহ। কার সম্মান বাড়াবো, কার ঘটাবো, কাকে আমির বানাবো, কাকে ভিখারি বানাবো, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরে তোমরা ভালোবাসো আর নাই বাসো, আমার বন্ধুর প্রতি তোমরা দরুদ ও সালাম পড়ো আর নাই পড়ো, আমি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশক আমি এবং আমার ফেরেশতা, হুর মালাইকা ইত্যাদি সবাই মিলে আমার বন্ধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। এই ইমানদার, এই ইমানদার ব্যক্তিগণ, তোমরাও বেশি 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 করে আমার বন্ধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ো পড়ো পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, যার দুনিয়ার বুকে কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে জোহরের সালাত আদায় শুরু করলো। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত তো নাকি? হ্যাঁ না বলবেন? জোহরের নামাজ দুপুরবেলা, ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। হুজুর একাদশ রাসূলে দুআরাবি জোহরের 4 রাকাত নামাজ শুরু করলেন। কোন রাইটার লিখেছে আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ শুরু করলেন মদিনা শরীফে গিয়ে। মারাত্মক ডেঞ্জার ঘটনা বলছি, দেখে আসলাম চোখ দিয়ে। আল্লাহ পাক আপনাদেরও নসিব করুক, সবে বলি আমিন। বেরাদার, জিন্দা মজেজা আল্লাহ পাক কি না করতে পারে। রাসূলে দুআরাবি বেরাদার এমন জায়গাতে দাঁড়িয়ে ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখমণ্ডলী করে সালাত আদায় করছে। আল্লাহু আকবার। রাসূলে দুআরাবি 2 রাকাত জোহরের নামাজ হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল, আত্তাহিয়াত পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ শেষ করে যখন বসলেন, রাসূলে দুআরাবি মনে মনে ভাবলো, আল্লাহ আল্লাহ গো, আমার মন চাইছে আমি তোমার কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করব, আয় আল্লাহ, কিন্তু আমার মুখমণ্ডলী তো তোমার ফিলিস্তিন মসজিদে আকসার দিকে, আমার মন মানছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার মন চাইছে তোমার কাবা ঘরকে কিবলা বানাবো, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি রে। জিবরাইল রে, আমার বন্ধু চাইছে আমার কাবা ঘরকে কিবলা বানাতে। যাও জিবরাইল যাও রে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় 2 রাকাত সালাত আদায় করে আত্তাহিয়াত ইত্যাদি পড়ছে। যাও যাও জিবরাইল যাও রে, ওই নামাজরত অবস্থায় মুসাল্লা ধরে আমার কাবা ঘরের দিকে ঘুরিয়ে দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় মুসাল্লা নিজে নিজে ঘুরে কাবা ঘরের দিকে হয়ে গেল। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ বাকি, পুনরায় 2 রাকাত নামাজ ওই অবস্থায় পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কেন কি বিরাদার, কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা কাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে দাঁড়িয়ে স্থান চেঞ্জ হয়েছিল, দিক চেঞ্জ হয়েছিল, কিবলা চেঞ্জ হয়েছিল, সেই জায়গাতে খিলাফতে ওসমানিয়ার জামানাতে এমনই এক মসজিদ তৈরি করেছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, মানে 2 কিবলার মসজিদ। হাজিগণেরা মোতাবিরেরা যায়, উমরা কারিগণেরা যায়,
হজ উমরা জিয়ারতের শেষে যখন মদিনা শরীফে পৌঁছাই, মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, কাবা ঘরের দিকে মুখমণ্ডলী করে কিবলা বানিয়ে যখন নামাজ শেষ করে বের হয়, দেখে দরজার উপরে একটা মুসাল্লার প্রিন্ট। বিরাদার বন্ধুগণ, জিজ্ঞাসা করে এই মুসাল্লার প্রিন্ট কেন? মুসাল্লা কেন ছাদের উপরে, দেওয়ালে কেন? বিরাদার বাতানেওয়ালা বলে, শুনো গো আল্লাহর হাবিব, দেখুন কোন নবীর আমরা উম্মত, আমরা ভাগ্যবান। যেই নবী না হলে দুনিয়া কুল কায়নাত কিছুই হতো না। আমরা সেই নবীর উম্মতি। দেখো সমস্ত দুনিয়ার মানুষেরা সেই ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করত। আল্লাহর হাবিবও এই জায়গাতে ফিলিস্তিনের দিকে মুখ করে মসজিদে আকসার দিকে বেরাদার মুখ মোবারক করে সালাত শুরু করেছিল। 2 রাকাত নামাজ শেষে আচানক বিশ্ব নবী মনে মনে ভাবলো, আল্লাহ গো, তোমার কাবা ঘরকে কিবলা বানাতে চাই। আমি যেখানে নামাজ আদায় করছি আমার পেছন দিকে তোমার কিবলা ঘর হয়ে যাচ্ছে, কাবা ঘর হয়ে যাচ্ছে। মাবুদ, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসলো, মুসাল্লা ধরে ঘুরিয়ে দিল। হাজীগণ দেখে জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করে 2 রাকাত সালাত আদায় করে নাফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন বিরাদার, বন্ধু রাজি তো আল্লাহ রাজি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধু চাইছে আমার কাবা ঘরের দিকে মুখ মোবারক করে সালাত আদায় করবে। আমি আল্লাহ পাক নারাজ নই, নারাজ নই। আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। আমাকে যদি রাজি করতে চাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করার উদ্দেশ্যে রেডি হলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে তুমি রাজি হবা? কি কাজ করলে তুমি রাজি হবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে যদি রাজি করতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও উম্মতিরা, তোমরা নিজের মা বাপের প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, যদি আমাকে রাজি করতে চাও আমার বন্ধুকে রাজি করো। আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। এবার আল্লাহর হাবিব বন্ধু দোস্ত কি বলছে? আমাকে যদি রাজি করতে চাও আগে তোমার নিজের মা বাপকে রাজি করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসান করো। তোমার মা বাপ রাজি, আমি নবী রাজি। আমি নবী রাজি তো আল্লাহর নারাজ নয়, রাজি। কোথায় আছি মুসলমান? 90 বার মক্কা মদিনা গেলে বেরাদার মা বাপ যদি নারাজ থাকে লাভ হবে না। সালাত আদায় করে করে যদি ঘাটা হয়ে যায়, মা বাপকে ভাত দিচ্ছি না রাজি নয়, মা বাপকে সতাচ্ছি, কোনোই লাভ হবে না। কি বললেন নবী মুস্তাফা? বেরাদার, আমাকে রাজি করতে চাইলে তোমার মা বাপকে রাজি করো। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে, অবস্থা খুব ডেঞ্জার। আমরা দিশেহারা পম্বু। বাপের বয়স 90 বছর, বাপকে বাপ বলি না। মায়ের বয়স 85 বছর, মাকে মা বলতে পারছি না। বেরাদার বন্ধুগান, ভাবতে অবাক লাগে, কোথায় আছি বেরাদার? আজ একটা উদাহরণ দিচ্ছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বডির মধ্যে যে কোনো জায়গায় টাচ হলে বেরাদার, যে কোনো জায়গায় স্পর্শ হলে, ক্ষত বিক্ষত হলে, ফেটে ফুটে গেলে বা চোট লাগলে বেরাদার চট করে চোখ দিয়ে জল চলে আসে। ভাষা বুঝতে পারছেন তো? শরীরের যে কোনো জায়গাতে আঘাত খেলে, ফেটে ফুটে গেলে বেরাদার চোখ দিয়ে পানি আসে না? শুধু আঘাত আর ফেটে ফুটে গেলেই না, যে কোনো দুঃখ মুসিবত আসলেই চোখ দিয়ে পানি আসে। এর চোখ দিয়ে যখনই পানি বের হয়, এ পানি পোছার জন্য কে যায়? আপনার শরীরেরই হাত তাড়াতাড়ি পৌঁছে যায়। সে সিধা না পৌঁছালেও ডাইরেক্ট, না হলে ইনডাইরেক্ট, যে কোনো রকম আপনার হাত এর চোখের পানি পোছাবার জন্য যায়। বুঝাতে চাইছে, এ বান্দা দেখ
তোমার চোখ দিয়ে পানি পড়ছে, এ হাত চোখকে কত ভালোবাসছে যে হাত চোট লাগার সঙ্গে সঙ্গে চোখে পৌঁছে যাচ্ছে। এর চাইতেও 70,000 গুণ বেশি আমার বন্ধু হাবিবকে তোমাদের ভালোবাসতে হবে। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? আল নবী মুস্তাফা বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের দিকে লক্ষ্য করে 2 রাত্রি ব্যাপী মাহফিল। আজকে প্রথম রাত আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। বেরাদার, যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এ মাওলানা, আমি সব চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। নবী কি বললেন? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধু আমি রাজি, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধুর মন চাইছে দিল চাইছে আমার কাবা ঘরকে কিবলা বানাবে, এই দিকে মুখ মোবারক করে সালাত আদায় করবে। যাও জিবরাইল মুসাল্লা ঘুরিয়ে দাও। যেই জায়গাতে মুসাল্লা ঘুরে গেল, যেই জায়গাতে 2টা দিক নির্ধারিত হলো সেই জায়গাতে এক মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। আমি দোয়া করি আল্লাহ সবারই নসিব করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, বন্ধু রাজি, আল্লাহ রাজি। আল্লাহ আবার বললেন, আমাকে যদি রাজি করতে চাও আমার বন্ধুকে রাজি করো। আর আল্লাহর হাবিব দোস্ত বন্ধু বলছে, যদি আমাকে রাজি করতে চাও তোমরা নিজের মা বাপকে রাজি করো। 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, মাত্র কদিন পর আসছে মাহে রমজান। এই চাঁদ মোবারক চাঁদ, আল্লাহু আকবার, এই চাঁদ হলো শবে বরাতের চাঁদ, এই চাঁদ হলো লাইলাতুল বরাতের চাঁদ। সামনে তারিখ আসছে জুমেরাত, আল্লাহু আকবার। সেই রাতে রিজিক বন্টন হয়, কে কতদিন বাঁচবে সেই রাতে পুরা ক্লিয়ার হিসাব হয়, কে কি খাবে 1 বছর সমস্ত কিছু সিস্টেম বেরাদার এই রাতেই নির্ধারিত করা হয় এক এক বান্দার প্রতি। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান? এ মোবারক মহিনাতে, মোবারক মাহফিলে, মোবারক মাদ্রাসার জন্য ফ্রি মাইন্ডে চোখ বন্ধ বুদ্ধি শেষ, এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি। কোথায় আছি মুসলমান? জীবনের ইন্তেকাল ইজরাইল আসিয়া সোনার জীবন যাবের লইয়া, সোনার জীবন যাবের লইয়া। জীবনের ইন্তেকাল। কমিটির ছেলে একটা চাদর বাপ ভাইদের দিকেও ঢুকিয়ে দাও তাড়াতাড়ি, বেরাদার দেরি না। জীবনের ইন্তেকাল ইজরাইল আসিয়া সোনার জীবন যাবের লইয়া, সোনার জীবন যাবের লইয়া। এক দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে, দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। বাঁশের পালা বিছিয়ে দে মোড়ে সজ, क्या बताओ क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। देखिए असलम सत्तिकारी दुनिया वाले तो दर्द देते हैं,
दुनिया वाले तो दर्द देते हैं दर्द दिल की। सुभान अल्लाह बना। दर्द दिल के दवा मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ उठ के जाओ कहाँ मदीना ले गেছে প্রাণেরই আসুগার আর তো ফিরে আসবে না। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। দাও না আল্লাহ দাও না মোরে, দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা ওড়ে আজম মক্কা মদিনা সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা যেতে চান? চান? আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুক। যারা যে হাত তুলেছে আল্লাহ জিন্দা থাকতেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নসিব করুক। সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। যেতে চান মদিনা? যেতে চান? 100 টাকা করে টাকা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত আর কপালে। সুবহানাল্লাহ হবে না? সত্যিকারী সোনার মদিনা। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব মানুষ, এখান থেকে মক্কা যেতে 450 কিলোমিটার। নবী গো মন চাইলে উমরা করতাম, কাবা ঘর তওয়াফ করতাম, সাফা মারওয়া সাই করতাম। ইয়া রাসূলুল্লাহ এখান থেকে যেতে সময় লাগবে, হয়তো 2-4 দিন লেগে যাবে, দম দিতে হবে। প্রবলেম হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আর উমরা করতে পাবো না? নবী আমার বললেন, হ্যাঁ পাবা। আমি তো আল আমিন নবী তোমাদের সঙ্গে আছি। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজ হস্ত মোবারক নিয়ে বেরাদার সাহাবীদেরকে নিয়ে এক মসজিদ তৈরি করলেন। ইসলামের সর্বপ্রথম মদিনাতে যেই মসজিদ হয়েছিল সে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। 2 মিনারের মসজিদ বেরাদার, 4 গম্বুজের মসজিদ। দেখে আসুন সাদা রং দিয়ে রঙানো এ মসজিদে কুবা। মসজিদে কুবাতে রাসূলের দ্বারা भी বললেন, তোমাদের যখনই উমরা করার ইচ্ছা করবে, যখনই তোমাদের কাবা ঘর তওয়াফ করার ইচ্ছা করবে, যখনই তোমাদের সাফা মারওয়া সাই করার ইচ্ছা করবে, যখনই মন চাইবে আমরা আজকে উমরা করব, এ আমার সাহাবীরা তৎক্ষণাৎ তোমরা ওযু করে এসে এ মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ পাক মুকাম্মাল উমরা হজের সওয়াব দিয়ে দেবে। কোথায় আছি মুসলমান? সেই সোনার মদিনা দেখে আসলাম। দোয়া করি সবাইকে নসিব করুক। সবে বলি আমিন। বেরাদার কিচ্ছু নাই, চোখ বন্ধ, বুদ্ধি শেষ। কোথায় আছি আমরা ভাবতে অবাক লাগে। আরে দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। বাঁশের পালা বিছিয়ে দে জানি তোরা যেতে দে আপন বাড়িতে। সাজায়া গুজায়া দে মোড়ে সাজানি তোরা। আমি যাব আপন বাড়িতে। কতই রঙ্গ কতই বাহার
সত্যিকারই কত ড্রেস ফ্রেস লেবাস ইত্যাদি, হাম কিসি সে কম नहीं জমানা। বেরাদার কোথায় আছি মুসলমান, কি হাতও কাজ করবে না বেরাদার, বডি লেবাস কাজ করবে না। সময়ের অভাব, আপনার সঙ্গে বসে যা চা খেয়েছিল যে আজকে রাত্রে আপনি যদি ভোরে মারা যান, খোদা না খাস্তা যদি মারা যান, সকালে যদি ওই দোস্তকে হেলে হয় ভাই আব্দুর রহিম মারা গেছে, তো ঘুম থেকে উঠে বলবে কে আব্দুর রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ये দোয়া পড়ার আগেই বলবে যে মাটি কখন হবে। অরিজিনালি কথা বললাম, 100টার মধ্যে 85টাই বলে মাটি কখন হবে। তার মানে সময়ের অভাব। জিন্দা ছিলেন তো আপনার পাশে ছিল, মরে গেছেন মাটি যখন হবে তখন ঠিক পৌঁছাবে এসে, তার আগে যাব না। আমার সময়ের দাম আছে। কত হে রঙ কতই বাহার পরনে পছনে তোমার, কত হে রঙ কতই বাহার, কত হে রঙ কতই বাহার পরনে পছনে তোমার, সঙ্গের সাথী হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া, মুর্দা ব্যক্তি বলছে সাজায়া গুজায়া দে মোড়ে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার, ধরবে রে মদিনার সেন্টার। ये 786 বিসমে তাআলা यानी বিসমে আল্লাহ আর রহমান আর রহিম। অনেকে অনেক রকম প্রশ্ন করে ये 786 কি। আল্লাহু আকবার। বড় বড় ফিকা খোলার দরকার নাই, ছোট্ট কিতাব বগদাদি কায়দা খুলবেন, দেখবেন আবজাদ হাওয়াজ হুদ্দি কালেমান সাফাস করা সাতসাক্কাস দাজ্জাক, এর মধ্যে প্রতিটা হরফের নাম্বার দেওয়া আছে। বেরাদার বিসমে আল্লাহ আর রহমান আর রহিম ছোট ছোট হরফ লিখে এক একটা নামের নাম্বার দিয়ে প্লাস করলেই 786 হয়ে যাবে বেরাদার। আর 92 यानी मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। फ्री माइंडे 786 92 ये लगाओ रे मोबाइल नंबर, ধরবে রে মদিনার সেন্টার, ধরবে রে মদিনার সেন্টার। এ নেটওয়ার্ক বিজি কবু হয় না আজি। সুবহানাল্লাহ হবে না? একজন কোন দোস্ত হতে পারে, মাত্র 786 টাকা দিয়ে একবার মুসাফা হবে। আমার নিজের ভাই বোন কেউ নাই, মানুষ বলে 1 টাকায় টাকা নাই, 1 বাটায় বাটা নাই। এ পাপিষ্ট এমএ মালিক বাপের একমাত্র সন্তান। আছে কোন একজন ভাই হতে পারে 786 টাকা? নেটওয়ার্ক বিজি কবু হয় না আজি, নেটওয়ার্ক বিজি কবু হয় না আজি। এমনি একটা ধরবে রে মদিনার সেন্টার। 786 92 এ 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। একজন বহিন হতে পারে, কেউ দিদি হবে, বোন হবে, মাত্র 786 টাকা। আমার নিজের ভাই বোন কেউ না, এ গোয়াগাঁও এলাকাতে যদি একজন বোন হয়ে যায় इंशाअल्लाह दिल दिए दुआ হবে। है कोई बाप की बेटी मोहब्बत से खुशी माने देन 786 টাকা। একজন কোন বান্দি কমিটির ছেলে একটু নজরদারি দেবেন তো ওইদিকে হবে। আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, আলেম ওলামাকে খুব ভালোবাসে, এরা জীবনে নিজের স্বামীকে গালি দেয় না, গালি শিখেই নি এরা। বেরাদার আর এখানকার বাপ ভাইরা এত ভালো জীবনে স্ত্রীকে মারেইনি। মেরেছে, ভুল করেও বিবিকে মারবেন না, মারবেন না, মারবেন না।
ভুল করে ও স্বামীকে গালি দেবেন না, দেবেন না, দেবেন না। আপনি যত বড় জান্নাতি মেয়ে হয়ে যান, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, এ আজাদ ভাইজান আল্লাহ একে সব জায়গায় আজাদ করে দিও, সবে বলি আমিন। আল্লাহ আমিন। আজাদ ভাই বলছে 786 না, আমি 1186 টাকা দেব। নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব আজাদ ভাইজান সাহেব 1186 টাকার দাতা। আজাদ ভাই আমারই এই মাহফিলেতে ছিল, 1186 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন ওদের মধ্যে কেউ হবে না একজন 786 টাকা নচেত প্লিজ সিট ডাউন। সালাম লাহে নানা জান, সালাম লাহে নানা জান। কেউ নাই? কারবালার দিকে লক্ষ্য করে মুহররমের 10 তারিখ হযরত ইমামে হুসাইন নবী মুস্তাফাকে কেন্দ্র করে তার দিকে লক্ষ্য করে বিরাদার বাংলা রাইটার কি লিখেছে? সালাম লাহে নানা জান, সালাম লাহে নানা জান। এসো গো নানা কারবালাতে, যাই যে জীবন সীমারের হাতে। এসো গো নানা। আছে কেউ ইমাম হুসাইনের ভক্ত যে আমি হযরত ইমামে হুসাইনের নামে দিলাম 100 টাকা? কোন বান্দা? এই বলেই আমি নিজের বক্তব্যে সমাপ্তির দিকে যাচ্ছি। কেউ যদি যেতে চায় কারবালা বাগদাদ, এ ফকিরের সঙ্গে যোগাযোগ করতে পারে। 2026-এ ইনশাআল্লাহ ট্যুর বানাচ্ছি, কারবালা বাগদাদ নাজাফ আশরাফ ইত্যাদি সমস্ত জায়গা জিয়ারত হবে ইনশাআল্লাহ। কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায় যোগাযোগ করতে পারে। ইন্টারন্যাশনাল মালিকি ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারতের মুআল্লিম এজেন্ট এ ফকির নিজেই বেরাদার হাজীদেরকে নিয়ে যায় বেরাদার উমরা জিয়ারত হজের উদ্দেশ্যে। এবার হজেও যাওয়া হচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, কেউ যদি যেতে চাই কম খরচে লম্বা টাইমে বেরাদার এ ফকিরের সঙ্গে যোগাযোগ করতে পারে। যাই হোক, আমাদের দেশে বহু এজেন্ট আছে, সব অন্যপন্থীর দোয়া ফাতিহা ইত্যাদি করায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার সঙ্গে যান, দেখবেন দোয়া ফাতিহা সবই হবে, দরুদ ও সালাম সবই হয়, সবই হয়, সবই হয় বেরাদার। যাই হোক, একজন ভাই দিয়েছে হযরত ইমামে হুসাইনের দিকে লক্ষ্য করে 100 টাকা। শুধু হুসাইনি আর কেউ নাই? 100 টাকা কেউ হযরত ইমামে হুসাইনের দিকে লক্ষ্য করে আছে কোন বান্দা ইয়া বান্দি? প্রায় 1 মিনিট আমার শেষ, আর 1 মিনিট। ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে আরেকজন কোন বান্দা ইয়া বান্দি মেয়েদের দিকে কেউ? যে আমি দিলাম 100, ভাই দিয়েছে আর 100 টাকা। সুবহানাল্লাহ। হুসাইনি বেরাদার, আমরা হাসানি হুসাইনি দুটাতেই বেরাদার বন্ধুগণ। যাই হোক, মহব্বতে খুশির সাথ দুইজন হলো, খালি দুইজনেই খালি ভক্ত, দুইজনেই আশিক, আর কেউ নাই। এত বড় মাহফিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর ডিস্টার্ব দিচ্ছি না বেরাদার। যে যা পারবেন দিল খুলে দেবেন। আরো যদি ইচ্ছা থাকে মাদ্রাসায় দেব, ইমদাদ করবেন খুশি মনে বেরাদার। এখন আপনাদের সামনে ওলামায়ে দ্বীন বসে আছে বেরাদার, ইনাদেরকে বসিয়ে রাখা আমার কিন্তু বেশি ভেরি ব্যাড হয়ে যাচ্ছে, মানে খারাপই হচ্ছে, বেয়াদবি হচ্ছে। তবুও বেরাদার কেউ খারাপ মাইন্ড করবেন না। আমি মাদ্রাসার খাতিরে এতক্ষণ অবধি চালালাম। বা হযরতগঞ্জ বসে আছেন তো মাদ্রাসার দিকেই লক্ষ্য করে মাদ্রাসার মহব্বতেই বসে আছেন। যাই হোক, সবাই খুশি তো? খুশি আছেন তো? হাত তুলে বলেন তো কারা কারা নারাজ? জালি মোবারক দেখিলে এক নজর, জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মোবারক
নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সুবহানাল্লাহ না নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ दीदार दाओगो साहे मदीना दीदार दाओगो साहे मदीना आरोसेर मेहमान करेছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ও গো গফুর রহিম ও গো গফুর রহিম করো করুণা दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना कहिए आमीन अल्लाहुम्मा आमीन नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मन भरे दीदार दाओगो साहे मदीना दीदार दाओगो साहे मदीना পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না দিদার दीदार नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दी